পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এই যে ছকটাকে দেখলে ফার্স্ট আমাদের মাথায় আসে যে এই ছকটা কি আমাদের গোটাটা মুখস্থ করতে হবে? তাহলে বলি একদমই নয়, আমাদের মুখস্থ করতে হবে না গোটা ছকটা। আমাদের জাস্ট কিছু কিছু মেন পয়েন্ট আমাদের মুখস্থ করতে হবে। যেমন ধরে নাও 1 থেকে 30 পর্যন্ত যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে এলিমেন্টগুলো পরপর, সেটা আমাদের মনে রাখতে হবে। আর ক্লাস 10 অবধি নর্মালি 1 থেকে 20 অবধি মুখস্থই থাকে আমাদের। এবার তার চেয়ে বেশি আমাদের এই 21 থেকে মানে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক অবধি এটা একটু মনে রাখতে হবে, এটা কাজে লাগে অনেক ক্ষেত্রে। ঠিক আছে? আর এই যে বিভিন্ন গ্রুপগুলো থাকে না, যেমন ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, আর এদিকে 13 থেকে 18, এই গ্রুপের নামগুলো একটু মনে রাখলে ভালো। কেননা মনে করো যখন তোমরা এস ব্লক বা পি ব্লক এলিমেন্ট পড়বে, তখন এইগুলো এই শ্রেণী বরাবর যদি না মনে রাখো তখন কিন্তু অসুবিধা হয়, ঠিকঠাক ওই ব্লকের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় না। সেই জন্য এগুলোকেও মনে রাখা প্রয়োজন। ঠিক সেই জন্যই আমি এই ভিডিওটার শেষে এই শ্রেণী বরাবর এই এলিমেন্টগুলোকে মনে রাখার জন্য নিউমোনিক্স এনেছি। খুবই ইজি নিউমোনিক্স, যেটা ইজিলি মনে থেকে যাবে, তাতে তোমাদের মনে রাখতেও সুবিধা। ঠিক আছে? সেটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে সব মনে পড়তে হবে কিনা। আর সেকেন্ড আরেকটা কোশ্চেন আমাদের মাথায় আসে, এই যে পিরিয়ডিক টেবিলটা, এখানে এই যে এলিমেন্টগুলো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে স্ক্যান্ডিনিয়াম, বোরন, কার্বন, এই সমস্ত এলিমেন্টগুলোকে কি সায়েন্টিস্ট এমনি র্যান্ডামলি সাজিয়ে দিয়েছে? কোনো কি এদের প্যাটার্ন নেই? যা খুশি যেখানে যাকে পেরেছে বসিয়ে দিয়েছে? সেটাই কি করেছে? কোশ্চেন আসে কিন্তু আমাদের মাথায়। তাহলে বলি, এইগুলোকে একটা ফিক্সড প্যাটার্নেই সায়েন্টিস্টরা সাজিয়েছে, দিয়ে এই পিরিয়ডিক টেবিলটা তারা তৈরি করেছে। এবার কিসের ভিত্তিতে এই প্যাটার্নটা, সেটা আমাদের দেখতে হবে। তাহলে সেই জন্য আমাদের পড়তে হবে পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্তি নামক কনসেপ্ট। এবার পর্যায়বৃত্তিটা কি সেটা দেখি চলো। পর্যায়বৃত্তিতে মেনলি বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে, মনে করো দেখাই আমি, এই হাইড্রোজেনটা বাদ দাও, ধরে নাও সোডিয়াম। এবার এই সোডিয়াম থেকে পরমাণু ক্রমাঙ্ক বাড়াও, 11 থেকে 12 হয়ে একদম সোজা 13, 14, 15, 16, 18। এবার 18-র পর যখন আবার রিটার্ন এই 19-এ আসবে, তখন সোডিয়াম আর পটাশিয়ামের যে প্রপার্টিস, কেমিক্যাল এবং ফিজিক্যাল, ভৌত এবং রাসায়নিক ধর্মে অনেকটা মিল থাকে, অনেকখানি। আবার যখন পটাশিয়াম থেকে যখন এই 19 থেকে একদম এই গোটা ডিস্টেন্সটা অতিক্রম করে 36-এ ক্রিপ্টনে গেলাম, ক্রিপ্টন থেকে রিটার্ন এসে আবার এই রুবিডিয়ামে এলাম 37-এ, তখন এই সোডিয়ামের সঙ্গে পটাশিয়াম, পটাশিয়ামের সঙ্গে রুবিডিয়াম, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে অনেকখানি মিল থাকে। অর্থাৎ এই গোটা গ্রুপ 1 সারিটা এলিমেন্টের ধর্মে অনেক মিল থাকে, প্লাস এদের ইলেকট্রনিক কনফিগারেশন অনেকটা সেম হয়। এদের কি কনফিগারেশন হয়? NS1। প্রত্যেকটা শেষে দেখবে NS1 থাকবেই। আবার যখনই আমরা গ্রুপ 2-এ চলে যাব, তখন এদের দেখবে NS2 কনফিগারেশন হবে। আবার এদের ক্ষেত্রে এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রয়েন্সিয়াম, এদের সকলেরই ভৌত রাসায়নিক ধর্ম অনেকখানি একই হবে। ঠিক সেই কারণে এই পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্তির উপর নির্ভর করেই পর্যায় সারণীতে আমরা এলিমেন্টগুলোকে সাজিয়ে থাকি। এবার ধরো একটা সহজ এক্সাম্পল আমি দিচ্ছি। মনে করো তোমরা স্কুলে তো এখন যাও না, করোনাকাল, ঠিক আছে, কিন্তু আগেও তো কিছু স্কুল গেছে, ক্লাস 10-এ গেছিলে, তখন ক্লাস 10-এ মনে করো গোটা স্কুলে 1000টা স্টুডেন্ট আছে। এবার 1000টা স্টুডেন্টকে কি টিচার এরকম বলতো, যার যেখানে ইচ্ছা বসে যাও, ওখান থেকেই পড়ে নাও, যে টিচার আসবে তার কাছে পড়ে নাও, যার যেখানে ইচ্ছা যে কোনো ক্লাসরুমে গিয়ে বসে যাও, এরকম তো বলতো না। সবারই ফিক্সড একটা করে ক্লাসরুম থাকতো। যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তারা ক্লাস 10-এ বসবে, যারা 9-এর তারা 9-এ বসবে, যারা 5-এর তারা 5-এ বসবে। ঠিক সেই রকমই এই পিরিয়ডিক টেবিলেও এলিমেন্টগুলোকে এই হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, তোমার এই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলোকে গ্রুপ 1-এ রাখা হয়েছে, এরা ক্লাস 1-এর এলিমেন্ট।
সেই রকমই ক্লাস 1 থেকে 18 অবধি ক্লাস আছে এখানে। এবার এই 18টা ক্লাসে এই এলিমেন্টগুলোকে ডিভাইড করেছে। এবার এক একটা ক্লাসে যারা ক্লাস 1-এ পড়ে মনে করো তাদের বয়স একই হবে, আবার যারা ক্লাস 10-এ পড়ে তাদের বয়স প্রায় সকলেরই একই হবে, 1-8 বছরের ডিফারেন্স থাকে, এর চেয়ে বেশি কিছু থাকে না। ওই জাস্ট সেম আর সিমিলার ওই ডিফারেন্স থাকে। সেম মানে একদম হুবহু, কিন্তু এখানে আমরা বলছি সিমিলার। সিমিলার মানে নট সেম, জাস্ট একটু ডিফারেন্স থাকে, বাকি গোটাটাই সেম। ঠিক সেই কেস হয় এখানে, বুঝতে পারলে? এবার দেখো এর সংজ্ঞাটা দেখে নিই আমরা, সংজ্ঞাতে কি বলছে। এখানে দেখো যে পিরিয়ডিসিটি বা পর্যায়বৃত্তি, দ্য রিপিটেশন অফ সিমিলার প্রপার্টিজ অফ এলিমেন্টস আফটার রেগুলার ইন্টারভেলস ইজ নোন অ্যান্ড পিরিয়ডিসিটি। মানে পিরিয়ডিসিটি হচ্ছে সিমিলার প্রপার্টিজ, মানে এলিমেন্টের সিমিলার প্রপার্টি একটা নির্দিষ্ট রেগুলার ইন্টারভেল, মানে একটা নির্দিষ্ট ইন্টারভেলের পর, হয়তো 10টা এলিমেন্ট পর বা 11টা এলিমেন্ট পর আবার সেম প্রপার্টি তাদের রিপিট হয়, সেম প্রপার্টিযুক্ত এলিমেন্ট রিপিট হয় এবং সেই এলিমেন্টগুলোকে ঠিক সেই সারিতে রাখা হয়। পিরিয়ডিসিটির এটাই বলা হচ্ছে। ঠিক বললাম আমি এক্সাম্পল দিয়ে। এবার এই পিরিয়ডিসিটিটা ঘটে কেন সেটাও আমি বললাম, যে একই ক্লাসের ছেলেদের বয়স একই হয়, ঠিক সেই রকমই একই শ্রেণীর যে এলিমেন্ট তাদের ইলেকট্রনিক কনফিগারেশন একই হয়। ঠিক একই তো নয়, মানে তোমার লাস্টের পার্টটা একই, কিন্তু যে তার আগের জায়গাগুলো, ধরে নাও তোমরা গ্রুপ 1-এর লিথিয়াম আর সোডিয়ামের নিলাম, ঠিক আছে? লিথিয়ামের কি 1s2 2s1, আর সোডিয়ামের 1s2 2s2 2p6 তারপরে 3s1। এদের মধ্যে মিল কোথায়? এই শুধু 2s1 আর 3s1, লাস্টেরটা মিল। ফার্স্টে কিন্তু 1s2 ছিল, এর এত বড় একটা ছিল, মানে এরা সিমিলার, সেম নয় কিন্তু সিমিলার, একটু ডিফারেন্স আছে, কিন্তু এদের ভৌত রাসায়নিক ধর্ম অনেকটা মিল, সেই কারণে এদের একই শ্রেণীতে রাখা হয়েছে। তাহলে এই পিরিয়ডিসিটির কজ কি? এর কজ হচ্ছে দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস আর ইন দ্য পিরিয়ডিক রিপিটেশন অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস অ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস। অ্যাটমিক নাম্বার ইনক্রিজের সাথে সাথে এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাতে সামান্য কিছু ডিফারেন্স থাকে, বাকি গোটাটাই সেম হয়। সেই কারণে এদের এই যে ভৌত রাসায়নিক ধর্ম প্রপার্টিগুলো রিপিট হতে থাকে একটা নির্দিষ্ট ইন্টারভেলের পর পর। বুঝতে পারলে কি বলতে চাইলাম? তাহলে পিরিয়ডিক টেবিল সায়েন্টিস্টরা তৈরি করেছে এই পিরিয়ডিসিটির ধর্মটার উপর ভিত্তি করে। এটা নিশ্চয়ই বুঝতে পারলে? ক্লিয়ার হলো? ঠিক আছে, এরপর আমরা পিরিয়ডিক টেবিলে কোথায় কি ধরনের এলিমেন্ট আছে সেটা ডিসকাস করব। চল, পর্যায় সারণী বলতে মূলত আমরা যে মেন্ডেলিফের পর্যায় সারণী কিংবা যেটা আধুনিক পর্যায় সারণী এই দুটোকেই চিনি। এবার এই মেন্ডেলিফটা পুরনো পর্যায় সারণী, ওটাকে নতুন করে মডিফাই করে এই আধুনিক পর্যায় সারণীটা আমরা আবিষ্কার করা হয়েছে, আবার নতুন করে রিরাইট করা হয়েছে। তো এই আধুনিক পর্যায় সারণীতে টোটাল কটা শ্রেণী কটা পর্যায় থাকে সেটা ফার্স্ট আমাদের দেখতে হবে। আধুনিক পর্যায় সারণীতে এবার শ্রেণী বা পর্যায় বলতে, শ্রেণী মানে গ্রুপ, গ্রুপ বলতে এই উপর থেকে নিচের দিকে এই লাইনগুলো, উপর থেকে নিচের দিকে এরকম কটা লাইন আছে, এরকম টোটাল 1 থেকে শুরু করে 18টা লাইন আছে, মানে টোটাল গ্রুপ আছে, গ্রুপ বা শ্রেণী হচ্ছে 18টা। ঠিক, আর তাহলে পর্যায় বা এই যে পিরিয়ড, পিরিয়ড কটা? পিরিয়ড বলতে এই যে বাম দিক থেকে ডান দিকে এরকম কটা শ্রেণী আছে, সেরকম পিরিয়ড আছে টোটাল 7টা, এই যে 1 থেকে 7। বুঝতে পারলে? এটা সবচেয়ে বেসিক জিনিস। এরপর এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে ক ধরনের ব্লক রয়েছে, এই পর্যায় সারণীতে যে এত রকমের এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টগুলোকে কতগুলো আমরা ব্লকে ডিভাইড করে থাকি। তাহলে কি কি ব্লক? দেখো, এই যে হলুদ কালিতে এই যে দেখতে পাচ্ছি এই পোর্শনটা, এই যে প্রথম দুটো ঘর, এই পোর্শনটা হচ্ছে এস ব্লক, ঠিক আছে? তারপর এই যে দেখতে পাচ্ছ এই যে নীলে করা রয়েছে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ডি ব্লক, আর এই যে হলুদ পোর্শনটা, এই হলুদ পোর্শনটা হচ্ছে পি ব্লক, আর এই যে তলাতে এই যে দেখতে পাচ্ছ গোলাপি কালারের এই পোর্শনটা, এটা হচ্ছে এফ ব্লক। ক্লিয়ার হলো?
এই 4 ধরনের ব্লকে আমরা এই পর্যায় সারণীটাকে ডিভাইড করে থাকি। কিভাবে আরেকবার শুনে নাও। এই হলুদটা হচ্ছে এস ব্লক, তারপরে এই দিকেরটা হচ্ছে পি ব্লক, মাঝেরটা হচ্ছে ডি ব্লক, আর এই তলারটা হচ্ছে এফ ব্লক। ঠিক, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এফ ব্লকটা কেন নিচে কেন করা হয়েছে, তার কারণ হচ্ছে এফ ব্লকে দেখো এই 57 থেকে 71 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে এলিমেন্ট, সেই জায়গাটা হচ্ছে এই যে 6 নম্বর পিরিয়ডে দেখো 57 থেকে 71 এই পোর্শনটা, এই যে গোটা সারিটা সেটা ওইখানে অবস্থান করত, সেখান থেকে ওটাকে তুলে নিচে করা হয়েছে, দিয়ে সেটার একটা আলাদা নাম দেওয়া হয়েছে, নাম হচ্ছে ল্যান্থানাইট। আবার তার নিচে দেখো 7 নম্বর পর্যায়ে 89 থেকে 103 যেটা হচ্ছে অ্যাক্টিনাইট, যেটাকে আমরা নাম দিয়েছি 89 থেকে 103 এ দেখো এই যে তার নিচের সারিটা সেটা এইখানে অবস্থান করত, সেটাকে আমরা তুলে নিচে আলাদা করে নাম দিয়ে অ্যাক্টিনাইট বলছি। আর এই ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট এই দুটোকে একসঙ্গে এফ ব্লক এলিমেন্ট বলা হয়। ঠিক, এবার এই যে বিভিন্ন ধরনের ব্লক এসপিডিএফ, এই ব্লকগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদের ডিসকাস করতে হবে। তাহলে চলো এবার ফার্স্ট এস ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে প্রপার্টিজ অফ এস ব্লক এলিমেন্টস, সেটা আমাদেরকে জানতে হবে। এবার দেখো ফার্স্ট কি হচ্ছে, এস ব্লক এলিমেন্ট কাদের বলে সেটা আমাদেরকে দেখতে হবে। এস ব্লক এলিমেন্ট মানে যাদের শেষ ইলেকট্রনটা এস যে অরবিটাল বা সাবসেল সেটাতে প্রবেশ করবে, একদম লাস্ট ইলেকট্রনটা, তারাই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। দেখো এলিমেন্টস in which the last electron enters in the s subcell are called s block এলিমেন্ট। ঠিক আছে, এরপর তাহলে বুঝতে পারলে যে এস সাবসেলে বা এস যে উপকক্ষ সেটাতে লাস্ট ইলেকট্রনটা যদি প্রবেশ করে তবেই সেই সমস্ত এলিমেন্টকে আমরা এস ব্লক এলিমেন্ট বলি। ঠিক আছে, এরপর সেকেন্ড বৈশিষ্ট্যে চলে আসি। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রুপ, যেগুলো গ্রুপ উপর থেকে নিচ যে সারিগুলো আমরা বলছিলাম, গ্রুপ 1 আর গ্রুপ 1 and group 2 are known as S block element। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয় যে শ্রেণী সেগুলোই হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এরপর দেখো 3 নম্বরে হচ্ছে এই যে এস ব্লক এলিমেন্টের একটা জেনারেল কনফিগারেশন আছে, সেটা কি? জেনারেল কনফিগারেশন হচ্ছে NS1 থেকে 2, একদম লাস্টে NS1 to 2 এটাই থাকবে। এটা যে কোনো এক্সাম্পল নাও, ধরে নাও এক্সাম্পল হিসেবে আমরা নিলাম সোডিয়াম। এবার সোডিয়াম এর অ্যাটমিক নাম্বার কত? 11। ঠিক, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s1। ঠিক, তাহলে এইখানে এই যে 3s1 লাস্টের পার্টটা দেখো, NS1 থেকে 2 এর মধ্যে এলো, 1 থেকে 2 মানে হয় 1 হবে কিংবা 2 হবে, আর n এর জায়গায় n equal to 1 2 3 4 ডট 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 যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে n এর জায়গায় দেখো 3 আছে আর এটা 1ই আছে, আর এখানে s লাস্টে NS 1 থেকে 2 এর মধ্যে এই গ্রুপ 1 বা গ্রুপ 2 এর এলিমেন্টগুলোর কনফিগারেশন হবে ইলেকট্রন। ক্লিয়ার? এরপর আমাদের 4 নম্বর পয়েন্ট দেখো। 4 নম্বর পয়েন্টে হবে যে গ্রুপ 1
গ্রুপ 1 যে এলিমেন্টস আর কল্ড অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস মানে ক্ষারীয় ধাতু। আর যেটা গ্রুপ 2 এলিমেন্টস আর কল্ড অ্যালকালাইন আর্থ মেটালস, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু গ্রুপ 2 এলিমেন্ট গুলোকে আমরা বলে থাকি। ঠিক আছে, নম্বর পয়েন্টে চলে আসি। 6 নম্বরে বলা হচ্ছে যে ফ্রান্সিয়াম, যেটা গ্রুপ 1 এর লাস্ট এলিমেন্ট, আর যেটা গ্রুপ 2 এর লাস্ট এলিমেন্ট মানে রেডিয়াম। এবার এদের অ্যাটমিক নাম্বার হচ্ছে 87 আর 88। এই 87 আর 88 যে ফ্রান্সিয়াম আর রেডিয়াম, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস মানে তেজস্ক্রিয় এলিমেন্ট। বাকি যে সমস্ত এলিমেন্টগুলো থাকে এস ব্লকে তারা তেজস্ক্রিয় নয়, শুধুমাত্র এই লাস্টের দুটো এলিমেন্টই হচ্ছে তেজস্ক্রিয় এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এস ব্লকটা ক্লিয়ার হয়ে গেল। আশা করছি সব পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। ঠিক আছে, তাহলে এরপর আমরা পি ব্লকের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। চলো, আমাদের সেকেন্ড হচ্ছে পি ব্লক এলিমেন্ট। দেখো, পি ব্লক এলিমেন্ট ব্র্যাকেটে প্রপার্টিজ। এবার পি ব্লক এলিমেন্টের প্রপার্টি জানার আগে ফার্স্ট আমাদের জানতে হবে পি ব্লক এলিমেন্ট আমরা বলি কাদের। ঠিক এস ব্লকের মতনই, যাদের শেষ যে ইলেকট্রনটা, যে সমস্ত এলিমেন্টের শেষ ইলেকট্রনটা পি সাবসেলে প্রবেশ করবে তারাই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। সংজ্ঞাটা দেখো। ফার্স্ট পয়েন্টে আমরা বলছি এলিমেন্টস in which last electron enters in p subcell are called p block elements. ক্লিয়ার? এরপর 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে বলছে এদের যে জেনারেল কনফিগারেশন, এদের জেনারেল কনফিগারেশন হচ্ছে NS2 NP1 থেকে 6। এক্সাম্পল দেখবে? দেখো, এর এক্সাম্পল নাও, যে কোনো এক্সাম্পল। পি ব্লক বলতে যেগুলো পিরিয়ডিক টেবিলের ডান দিকে থাকবে। তার এক্সাম্পল ধরে নাও ফ্লোরিন। তো ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, তাহলে ফ্লোরিনের হবে 1s2 2s2 2p5। তাহলে দেখো এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা দেখো ns2, দেখো 2s2 আছে, তারপরে np1 থেকে 6 যে কোনো হতে পারে, তো 5 আছে তার মাঝে, আর n এর জায়গায় 2। ক্লিয়ার? এক্সাম্পল বুঝতে পারলে এরকম সমস্ত পি ব্লক এলিমেন্টের এই লাস্টের কনফিগারেশনটা ঠিক এইটাই দাঁড়াবে। ঠিক আছে, এরপর দেখো তারপরের বৈশিষ্ট্যে আমরা চলে যাই। থার্ড পয়েন্ট হচ্ছে যে গ্রুপ 13 14 15 16 17 আর 18 আর কল্ড পি ব্লক এলিমেন্ট। দেখলামই এই গোটা ডান দিকটাই হচ্ছে পি ব্লক। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা একটু নোট ডাউন করে নাও। হয়ে গেছে? চলো এরপর আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাই। দেখো 4 নম্বর পয়েন্ট দেখো, বলছে যে বেশিরভাগ যে পি ব্লক এলিমেন্ট তারা হচ্ছে নন মেটাল মানে অধাতু, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মেটালয়েডস বা সেমি মেটাল অর্থাৎ অর্ধপরিবাহী থাকে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অর্ধপরিবাহী পি ব্লক এলিমেন্টের। আবার
কিছু কিছু খুবই ভারী মেটাল থাকে। যেমন আমি এক্সাম্পল পিরিয়ডিক টেবিলে দেখাবো তোমাদের। দেখো আগে এখানে লিখে নিই আগে যে মোস্ট অফ দ্য পি ব্লক এলিমেন্টস আর নন মেটালস। Some are metalloids, আবার some are heavy metals, খুবই ভারী ধাতু একদম। যেগুলো নিচের দিকের এলিমেন্ট সেগুলো খুবই ভারী ধাতু হয়। ঠিক আছে, তাহলে পি ব্লকেরও মোটামুটি সব বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপর আমরা ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো ডিসকাস করব, যেগুলো এস এদিকে পি, তার ঠিক মাঝের থাকে ডি ব্লক। এবার এই ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। চলো দেখো, ডি ব্লক এলিমেন্টস প্রপার্টিজ। তাহলে ডি ব্লক এলিমেন্টসের বৈশিষ্ট্য, সেই ফার্স্ট আমরা দেখব ডি ব্লক এলিমেন্ট কাদের বলে। ডি ব্লক এলিমেন্টও সেই আগের সংজ্ঞাগুলোর মতনই, যাদের শেষ ইলেকট্রনটা ডি সাবসেলে এন্টার করবে তারাই হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। দেখো সংজ্ঞাটা, এলিমেন্টস in which last electron enters in d subcell are called d block elements। ঠিক আছে, এটা আমরা সংজ্ঞাটা দেখে নিলাম। এরপর আমরা চলে যাই বৈশিষ্ট্যগুলোতে। দেখো বৈশিষ্ট্যগুলো, ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রুপ 3 থেকে 12 অফ পিরিয়ডিক টেবিল, 'আর কল্ড ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, একদম মাঝের জায়গাটা পিরিয়ডিক টেবিলের। এরপর আমরা চলে আসি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা দেখি। ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে n-1d 1 থেকে 10 আর ns 1 থেকে 2। ঠিক আছে, এরপর ডি ব্লকের আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে, দেখো যেটা 3 নম্বর, যে মার্কারি। ডি ব্লকে এমন একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে মার্কারি, যেটাকে আমরা দেখবে Hg বলে লেখা থাকে। সেটা ইজ লিকুইড। সেটা হচ্ছে একমাত্র সমস্ত ডি ব্লক এলিমেন্টের মধ্যে মার্কারি হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা লিকুইড অ্যামং অল ডি ব্লক এলিমেন্টস। এমন একটা এলিমেন্ট আছে গোটা ডি ব্লকে যেটা লিকুইড, সেটা হচ্ছে মার্কারি। ক্লিয়ার? এগুলো একটু নোট ডাউন করে নাও। হয়ে গেছে? চলো এরপর আমরা এফ ব্লক ডিসকাস করব। এরপর লাস্ট এফ ব্লক এলিমেন্ট। দেখো, প্রপার্টিজ অফ এফ ব্লক এলিমেন্টস। দেখো, ফার্স্ট পয়েন্ট আমাদের দেখতে হবে এফ ব্লক এলিমেন্ট আমরা কাদের বলি। সেই একই, আলাদা কিছু নেই, যে এলিমেন্টস অফ পিরিয়ডিক
table in which last electron enters, সবারই ভাষাটা কিন্তু একই রেখেছি আমি যাতে মনে রাখতে সুবিধা হয়, enters in f orbital are called f block elements. ক্লিয়ার? যার যে সমস্ত এলিমেন্টে লাস্ট ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করবে তারাই হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? এরপর সেকেন্ড পয়েন্টে চলে আসি। সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্টে বলছে এলিমেন্টস ফ্রম অ্যাটমিক নাম্বার 58 to 71, এই যে পার্টটা, এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? অ্যাটমিক নাম্বার 58 থেকে 71, এটাকে আমরা বলি ল্যান্থানয়েড, ল্যান্থানয়েডস। ক্লিয়ার? আবার যখনই আমরা 3 নম্বরে আসি, এলিমেন্টস ফ্রম অ্যাটমিক নাম্বার তোমার 90 থেকে 103, এই যে পার্টটা, এটাকে আমরা বলি অ্যাক্টিনাইড, অ্যাক্টিনাইডস। ক্লিয়ার? তারপর আমরা দেখব এদের জেনারেল কনফিগারেশন, মানে এফ ব্লক এলিমেন্ট 58 থেকে 71, এই যে অ্যাটমিক নাম্বার যুক্ত যে এলিমেন্টগুলো সেগুলোকে, এবং 90 থেকে 103 এই যে পোর্শনটা, এগুলোকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলি। ঠিক আছে? এবার চলে আসি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে অ্যাক্টিনাইড গুলো রয়েছে না, এই অ্যাক্টিনাইড গুলোই হচ্ছে রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়। এই সমস্ত অ্যাক্টিনাইড মৌলগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। এবার লাস্ট আমাদের যেটা পড়ে রইলো সেটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো সেটা কি? ইলেকট্রনিক কনফিগারেশন of a block elements, সেটা কি হবে? দেখো সেটা হচ্ছে n-2 f 1 থেকে 14, তারপর n-1 d 0 থেকে 1, তারপর ns2। এটা হচ্ছে এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার? চলো এবার এই পিরিয়ডিক টেবিলটাকে বেশ ভালো করে দেখো। আমি যে পয়েন্টগুলো বললাম, এসপিডিএফ ব্লকের যে বৈশিষ্ট্য পয়েন্টগুলো বললাম, সেগুলো একটু ডিটেলস আমি এখানে এই টেবিলে কোথায় কি আছে সেটা একটু ডিটেলসে এক্সপ্লেন করছি। দেখো এখানে এই যে ফার্স্টের যে সারিটা, এই ফার্স্টের সারিটা, এটাকে আমরা কি বলবো? যেটা অ্যালকালি মেটালস, আমরা যেটা বললাম অ্যালকালি মেটাল মানে ক্ষারীয় ধাতু, যেটা গ্রুপ 1 পিরিয়ডিক টেবিলে, এই গ্রুপ 1 পজিশনটা অ্যালকালি মেটালে। ঠিক? এরপর দেখো, এরপর আমরা যখন এই গ্রুপ 2 এ যাব, দেখো আমি সবুজ কালি দিয়ে করে দিচ্ছি, এই পোর্শনটা হবে অ্যালকালাইন আর্থ মেটাল, যেটাকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে? এই দুটো গ্রুপের পজিশনটা বুঝতে পারলে। এবার এস ব্লকের আরেকটা পয়েন্ট যেটা ছিল, যে এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এই যে লাস্টের দুটো এলিমেন্ট ফ্রান্সিয়াম 87 আর রেডিয়াম 88, এরা কি? রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়। এদের অবস্থানগুলো বুঝতে পারলে কোথায়? একদম গ্রুপ 1 এর শেষে ফ্রান্সিয়াম আর গ্রুপ 2 এর শেষে রেডিয়াম। ক্লিয়ার? তাহলে এস ব্লকের পয়েন্টগুলো একটু দেখিয়ে দিলাম কোথায় কি রয়েছে। ঠিক আছে? এরপর দেখো আমরা চলে আসি পি ব্লকে। এবার এই পোর্শনটা তো পি ব্লক, এইদিকে গ্রুপ 13 টু গ্রুপ 18 পি ব্লক।
এবার এই পি ব্লকের প্রত্যেকটা সারিকে একটু ডিটেলসে আমরা চিহ্নিত করি কোনটা কি। ঠিক আছে, দেখো এবার ফার্স্টে এই কালারগুলো দেখো। এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ কালার রয়েছে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপরে টেলুরিয়াম, পোলোনিয়াম। এই যে সবুজ কালির জিনিসগুলো, এগুলো কি? এগুলো দেখবে দেখো সেমি মেটালস, অর্থাৎ যেগুলোকে আমরা লিখলাম মেটালয়েডস পি ব্লকে। মেটালয়েডস মানে যেটাকে অর্ধ পরিবাহী আমরা বলে থাকি, ঠিক সেইটা। এই সমস্ত সবুজ কালিতে যেগুলো করা রয়েছে সেগুলো সব হচ্ছে মেটালয়েডস বা অর্ধ পরিবাহী। ঠিক আছে, আর পি ব্লকে মেনলি আমরা অধাতুকে পেয়ে থাকি বলে এই আমি ইয়েতে নোটে লিখে দিয়েছি। এবার অধাতু কি? এই যে দেখতে পাচ্ছ নন মেটালস ডিপ নীল কালিতে, দেখো এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, তারপরে সেলেনিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে অধাতু। এগুলো কোথায় রয়েছে? পি ব্লক সাইডে। বেশিরভাগ অধাতু এই যে পর্যায় সারণীর ঠিক ডান দিকে অবস্থান করবে, অর্থাৎ পি ব্লকে। ঠিক আছে, ওটাই হলো। এবার তাহলে আমরা পি ব্লকে কি কি থাকতে পারে, আমরা কি লিখেছিলাম? অনেক বেশি পরিমাণ অধাতু থাকবে, সেটা আমরা দেখলাম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার আর সেলেনিয়াম। আর তারপরে কিছু পরিমাণ অর্ধপরিবাহী থাকবে বা মেটালয়েডস, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, টেলুনিয়াম, পোলোনিয়াম দেখলাম। আর থাকবে হেভি মেটালস কিছু। আর হেভি মেটালসটাকে দেখো এই যে লিখে রেখেছি, দেখো বেসিক মেটালস, এটাই হেভি মেটালস। এই যে কালিতে মানে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, এই যে এই গোটা কালিটা, এই পোর্শনটা, এরা হচ্ছে বেসিক মেটালস বা হেভি মেটালস। ঠিক আছে, তারপর দেখো, বুঝতে পারলে তো? ঠিক আছে, তারপর এই যে দেখতে পাচ্ছি আমরা, দেখো এই ঠিক পোর্শনটা মানে গ্রুপ 17। গ্রুপ 17টাকে একটা আলাদা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 এলিমেন্টগুলোকে হ্যালোজেন বলি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর এটি ফর অ্যাস্টাটিন। এই অ্যাস্টাটিনটা হচ্ছে হ্যান্ডমেড, মানে মানুষেরা আবিষ্কার করে সেটা। ঠিক আছে, তারপর গ্রুপ 18-এ চলে যাই। গ্রুপ 18-এর একটা আলাদা নাম আছে, সেটা তো আমরা সকলেই জানি প্রায়, নোবেল গ্যাস যাকে বলে। মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর লাস্টেরটা দরকার নেই, এই রেডন অবধি মনে রাখলেই হবে। তো এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। এগুলো ভীষণ একটা স্টেবল কনফিগারেশন হয় এদের। যে পি ব্লকের কনফিগারেশন কি হয়? NH2, NP 1 থেকে 6। তো নোবেল গ্যাসের কনফিগারেশনটা কি হবে? NH2, NP6 নোবেল গ্যাসের। ক্লিয়ার? খুবই স্টেবল হয়। ঠিক আছে, এবার কেন স্টেবল হচ্ছে তার কারণ হচ্ছে এইখানে যে NP6 রয়েছে না, লাস্ট যে কক্ষটা, সেটা NP6 মানে ফুলফিল্ড অরবিটাল, সেই কারণে এটা স্টেবল। এবার ফুলফিল্ড অরবিটালই কেন স্টেবল হয়, আমরা একটা কথা হয়তো শুনে থাকতে পারো তোমরা, বা না হলে আমি পরে নেক্সট আয়োনাইজেশন এনথালপি যখন পড়াবো তখন আরো ডিটেলসে এক্সপ্লেন করব যে হাফ ফিল্ড আর ফুলফিল্ড অরবিটালই কেন স্টেবল হয়। এটা তোমরা শুনেছো যে হাফ ফিল্ড কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে থাকলে সেটা স্টেবল হয়, আর তার চেয়েও বেশি স্টেবল হয় যদি ফুলফিল্ড হয়। ঠিক আছে, এখানে সেই কনসেপ্টটা এখানে লাগছে যে এখানে NP6 ফুলফিল্ড অরবিটাল, সেই কারণে এই গ্রুপ 18 এলিমেন্টগুলো ভীষণ স্টেবল। ঠিক আছে, এদেরকে নোবেল গ্যাস বলা হয় বা নিষ্ক্রিয় গ্যাস। ক্লিয়ার? এরপর আমি এই ল্যান্থানাইড অ্যাক্টিনাইডটা তো আগেই বলেছি, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড। এইখানে যে এই 57 থেকে 71 এই যে সবুজ কালিতে দেখো করা রয়েছে ল্যান্থানাইড, এই গোটা সারিটা। তারপরে অ্যাক্টানাইড হচ্ছে 89 থেকে 103, ঠিক এই লাল সারিটা। ঠিক, এবার এদের নাম ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডই কেন হলো? তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ল্যান্থানাইড সিরিজের যে ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে এলএ। এলের ফুল ফর্ম হচ্ছে ল্যান্থানাম। এই ল্যান্থানামের উপর নির্ভর করে এই গোটা শ্রেণীটার নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইড। আবার তার তলায় যে অ্যাক্টিনাইড, অ্যাক্টিনাইডের ফার্স্ট এলিমেন্ট দেখো এসি। এসি মানে এয়ার কন্ডিশনার না, অ্যাক্টিনিয়াম। এই অ্যাক্টিনিয়ামের উপরেই এই অ্যাক্টিনাইড গোটা সারিটার নামকরণ করা হয়েছে। বুঝতে পারলে? আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে আমরা দেখলাম যে পিরিয়ডিক টেবিলে কোথায় কি ধরনের এলিমেন্ট থাকে, কোথায় ধাতু থাকে, কোথায় অধাতু থাকে, কোথায় অন্যান্য বিভিন্ন ধরনের মেটাল থাকে, কোন সারিটাকে কি নামকরণ করা হয়েছে, এগুলো সব আমরা দেখলাম, একদম বেসিক বেসিক জিনিসগুলো।
এরপর আমরা সেই সমস্ত নিউমোনিক্স গুলো ডিসকাস করব যেগুলোর জন্য তোমরা বেসব্রিসে ইন্তজার করেছিলে। তাহলে চলো, ফার্স্ট গ্রুপ ওয়ানে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবার এদের জন্য নিউমোনিক্স হচ্ছে হালিনা, হালিনা, এনে না। কে রুবি ছুঁয়ে ফেলেছে, হা ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, এনএ ফর না মানে সোডিয়াম, তারপরে কে ফর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ছুঁয়ে, ফ্রান্সিয়াম ফেলেছে। হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। ক্লিয়ার? এরপর আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে দেখো কি বলছে। 2 নম্বরে নিউমোনিক্স হচ্ছে বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। ঠিক আছে, চলো। তারপরে গ্রুপ ডি এর আমাদের সেরকম প্রয়োজন নেই। এরপর আমরা চলে আসবো গ্রুপ 13-এ। ডি ব্লক এলিমেন্টের আমাদের প্রয়োজন নেই। আমরা 13 থেকে আবার 18 অবধি আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই কাজ চলে যাবে। এবার 13-এ দেখো, বি ফর বউ আমার যাবে ইন্ডিয়াতে। বউ আমার যাবে ইন্ডিয়াতে। ঠিক আছে, আইএনটা তো ইন্ডিয়ার মতনই, ইন্ডিয়াম নাম দিয়েছে, ইন্ডিয়া। বউ আমার যাবে ইন্ডিয়াতে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর 14 নম্বরে চলে আসি। দেখো 14 নম্বরে কি বলছে। 14 নম্বরে 2 রকম নিউমোনিক্স হতে পারে, একটা ইংলিশ একটা হিন্দি। আমি বলছি, দেখো কোনটা বেটার লাগে তোমার, সেটা দিয়ে মনে রাখবে, মনে রাখা নিয়ে কাজ। দেখো, কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম। কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম, এটা মনে রাখতে পারো। কিংবা হিন্দি আমি একটা বলছি, সেটাও মনে রাখতে পারো। এরপর হিন্দিতে দেখো, হিন্দিতে कहे शिव जी सुने पार्वती। कहे शिव जी सुने पार्वती। ক্লিয়ার? এবার যেটা মনে রাখবে, হিন্দি ইংলিশ যেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, হয়ে গেল তাহলে গ্রুপ 14। এবার আমরা চলে আসবো গ্রুপ 15। গ্রুপ 15-এ দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 5টা আমাদের মনে রাখতে হবে। 5টার জন্য দেখো, বাংলা বলছি আমি। নারকেল পেয়ারা আছে সাহেবের বাগানে। নারকেল পেয়ারা আছে সাহেবের বাগানে, এটা মনে রাখতে পারো। কিংবা আমি হিন্দিতে একটা বলছি, দেখো, নানা পাটেকর ঐশ্বরিয়া সব ভিখারি। নানা পাটেকর ঐশ্বরিয়া সব ভিখারি, এটা মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপর 16 নম্বরে চলে আসি। 16 নম্বর হচ্ছে ও এস এস সিতে পড়ে। ও এস এস সিতে পড়ে, ইজিলি হয়ে যাবে। ও এস এস সিতে পড়ে, বাস মনে রয়ে গেল গ্রুপ 16। ও এস এস সিতে পড়ে। ক্লিয়ার? এরপর গ্রুপ 17 হ্যালোজেন্স। হ্যালোজেন্সে ফার্স্ট ক্লাস বিরিয়ানি আই এট। ফার্স্ট ক্লাস বিরিয়ানি আমি খেয়েছি। ফার্স্ট ক্লাস বিরিয়ানি আই এট। ঠিক আছে, ফার্স্ট ক্লাস বিরিয়ানি আই এট। বুঝতে পারলে? চলো, এরপর গ্রুপ 18। গ্রুপ 18টা হচ্ছে হিনা, নীনা और करीना के जेरॉक्स रंगीन। আবার শোনো, हिना, नीना और करीना जेरॉक्स रंगीन। हिना, नीना और करीना জেরক্স রঙিন। হয়ে গেল। মোটামুটি এই গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17, 18, বাস এই শ্রেণীগুলো মনে রাখবে। আমাদের গ্রুপ ডি, যেটা ডি ব্লক এলিমেন্ট, আর এফ ব্লক এলিমেন্ট আমাদের অত বিশেষ মনে রাখার প্রয়োজন নেই। ওই দুটো মনে রাখলে আমাদের কাজ চলে। ঠিক আছে,
বুঝতে পারলে নিউমোনিক্সগুলো? আরেকবার রিপিট করে দেবো কি? শুনে নাও তাহলে। গ্রুপ 1, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। ক্লিয়ার? এরপর গ্রুপ 2, বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। তারপর গ্রুপ 13 চলে যাবো, বউ আমার যাবে ইন্ডিয়াতে। তারপর গ্রুপ 14, কাহে শিব জি শুনে পার্বতী, কিংবা কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম। তারপর গ্রুপ 15 হচ্ছে নারকেল পেয়ারা আছে সাহেবের বাগানে, কিংবা নানা পাটেকর ঐশ্বরিয়া সব ভিখারি। তারপর ও এসএসসি তে পড়ে। তারপর গ্রুপ 17 হবে ফার্স্ট ক্লাস বিরিয়ানি আই এট। তারপর গ্রুপ 18 চলে আসবো আমরা, হিনা নীনা और करीना জেরক্স রঙিন। ক্লিয়ার? চলো, তাহলে আশা করছি পিরিয়ডিক টেবিল সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা আমি করতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে আমি আমার ভিডিওটিকে এন্ড করছি। এরপর দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা কন্টেন্টের সাথে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।